মার্কিনীদের সাথে যে দাসত্বের বাণিজ্য চুক্তি করা হয়েছে সেই বাণিজ্য চুক্তি আমরা বাতিল চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তি করে গেছে, একইভাবে বিএনপি সরকারও যে চুক্তিটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এটা পুরোপুরি একটা দেশ বিক্রির চুক্তি, আর কি একটা গোলামির চুক্তি। দেশবিরোধী মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিল করার দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাবেন। একসাথে বলার মতো কোনো দাবি আছে? কোন সে দাবি? জোরসে বলো। এক যুগে মার্কিন চুক্তি, এক যুগে একসাথে জোরসে বলো মার্কিন চুক্তি। দাবি মূলত একটাই, সেটা হচ্ছে মার্কিনীদের সাথে যে দাসত্বের বাণিজ্য চুক্তি করা হয়েছে সেই বাণিজ্য চুক্তি আমরা বাতিল চাই। যে কোনো মূল্যেই হোক এই চুক্তি যদি বাতিল না হয় তাহলে দেশের জনগণ ভাতে মরবে, দেশের জনগণ পানিতে মরবে। দেশের কৃষি খাত, শিল্প খাতকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে সম্পূর্ণভাবে আমেরিকার দাস রাষ্ট্র বানানোর কারণেই এই চুক্তি করা হয়েছে। সুতরাং এই চুক্তি বাতিলের দাবিতেই গণতান্ত্রিক ছাত্রজোট পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে। আমরা জানি যে মার্কিনের সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তি করে গেছে, একইভাবে বিএনপি সরকারও যে চুক্তিটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এটা পুরোপুরি একটা দেশ বিক্রির চুক্তি, আর কি একটা গোলামির চুক্তি। আমরা সেটা চাই না। একটা স্বাধীন দেশ এত বছর পরে এসো আর একটা দেশের অধীনে কিভাবে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, অনেক ঋণ, অনেক কিছু তারা দেখাচ্ছে, কিন্তু এই ঋণের মধ্য দিয়ে তারা কি করতেছে? আমার কৃষিকে ধ্বংস করছে, আমার শিক্ষাকে ধ্বংস করছে, আমার চিকিৎসাকে ধ্বংস করছে। ফলে এত বছর পরে একটা দেশ নিশ্চয়ই অন্য একটা দেশের গোলামি করবে না। এবং মার্কিন চুক্তিগুলো আপনি যদি দেখেন আঘাতগুলো তার কোথায়? আমাদের যে কৃষিতে ভর্তুকি দেওয়া হতো সেটা বন্ধ করে দিতে হবে। এর বাইরে আমার দেশের বহু মানুষের ডায়াবেটিস আছে, ফলে যে ইনসুলিনের মধ্যেও তারা কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে। এবং যদি কোনোভাবে আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার কোনো দেশ থেকে অস্ত্রশস্ত্র কিছু কিনতে হয়, সেটাও মার্কিনের বাইরে আর কিছু কোথাও কেনা যাবে না। অথচ এই যুদ্ধবাজ মার্কিন দেশের সাথে যুদ্ধ লাগিয়ে বেড়াচ্ছে, কিন্তু সে একটা দেশের মধ্যে ঢুকে সেই দেশকে কীভাবে বিকল করে দেখা যাচ্ছে। এবং আমাদের দেশের যে সরকার, বর্তমান যে বিএনপি সরকার এবং অন্তর্বর্তীকালীন যে ইউনূস সরকার, দুই সরকারই আমার দেশকে কিভাবে অন্য দেশের কাছে বিক্রি করে দেওয়া যায় সেই চেষ্টা করেছে। আমরা একইভাবে আমরা যেমন দিল্লি না বা বাংলাদেশ না দিল্লি এই স্লোগান যেমন আমরা দিয়েছিলাম, তখন যেমন আমরা বলেছি যে ভারতীয় সাম্রাজ্যবাদের অধীনে বাংলাদেশ যাবে না, একইভাবে আমরা বলতে যাচ্ছি যে মার্কিন সাম্রাজ্যবাদের অধীনে বাংলাদেশ যাবে না।